পিরোজপুর হুলারহাট লঞ্চঘাট থেকে আমাদের যাত্রা শুরু করেছি সকাল ৮টায়। কারণ বাংলাদেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাজার দেখতে হলে ওখানে দুপুর ১২টার আগেই পৌঁছতে হবে। বন্ধুরা, শ্রাবণের গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজে ছুটে চলেছি পেয়ারা বাগান ও ভাসমান পেয়ারা বাজারের দিকে। নদীর দুই পাশে সৌন্দর্য দেখে চোখ যেন আর অন্যদিকে কিছুতেই তাকাতে চায় না। নদীর পাশে সৌন্দর্যের পাশাপাশি নদীতে ভেসে চলা নৌযানগুলো দেখতে কার না ভালো লাগে। আর এই ভেসে বেড়ানো নৌযানের পাশাপাশি দেখলাম মাছ ধরার ছোট ছোট ডিঙি নৌকাগুলো। বন্ধুরা, ভেসে ভেসে চলে আসলাম ভাসমান পেয়ারা বাজারে। চলুন বন্ধুরা, ভাসমান পেয়ারা বাজার দেখার আগে আমরা ঘুরে আসি আদমকাঠি স্কুল মাঠ থেকে। আদমকাঠি স্কুল মাঠে পাইকারি হিসেবে পেয়ারা কিনতে পাওয়া যায়। ভীমরুলের এই ভাসমান পেয়ারা বাজারের খালগুলোতে সব বয়সীদের সাথেই দেখা মিলে। দরদাম চলছে পেয়ারার ভাসমান পেয়ারা বাজারের ভাসমান নৌকা থেকে। কচু ফুল চলে আসলাম ভাসমান পেয়ারা বাজারে। আর এই ভাসমান পেয়ারা বাজারে আসার সাথে সাথেই চারিদিক থেকে ছোট ছোট ডিঙি নৌকাগুলো ঘিরে ধরলো পেয়ারা লাগবে কিনা এটা জানার জন্য। তবে দরদাম করে কেনা যায় খুব কম মূল্যে অনেকগুলো পেয়ারা। বন্ধুরা, প্রায় ২০০ বছর আগে থেকে বাণিজ্যিকভাবে পেয়ারা চাষ করা হয় জালকাঠির ভীমরুলের আটগড় কুরিয়ানায়। আটগড় কুরিয়ানার আশপাশের গ্রামগুলোতে সবচেয়ে বেশি চাষ হয় পেয়ারার। আর এই আটগড় কুরিয়ানার পেয়ারাকে বলা হয় বাংলার আপেল। পেয়ারা ছাড়াও এখানকার গ্রামগুলোতে চাষ করা হয় আমড়া ও লেবু। পেয়ারার পাশাপাশি ভেসে বেড়ানো ডিঙি নৌকাগুলোতে দেখা মিলে আমড়া, লেবু ও বিভিন্ন ধরনের সবজি। স্থানীয়দের কাছে জানতে পারলাম এখানে ৩১,০০০ একর জমির উপরে প্রায় ৭,০০০ পেয়ারা বাগান ও আমড়া বাগান আছে এবং এই বাগানগুলোতে সরাসরি জড়িত এখানকার ৩০টি গ্রামের প্রায় ২০,০০০ পরিবারের চাষিরা। ভীমরুলের পেয়ারা বাজারগুলো আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাসে জমে ওঠে ভাসমান এই পেয়ারা বাজারগুলো। এছাড়া প্রতিদিনই ভাসমান হাটগুলো বসে স্থানীয়দের চাষ করা বিভিন্ন ধরনের সবজি নিয়ে। ভাসমান বাজারগুলো আটগড়, ভীমরুলি ও কুরিয়ানায় এই ৩ স্থানে বেশি দেখা যায়। তবে সবচেয়ে বেশি পেয়ারা কেনা বেচার দেখা মেলে আটগড় কুরিয়ানায়। পাইকারি ব্যবসায়ীরা বড় বড় ইঞ্জিল বোট নিয়ে আসেন পেয়ারা কেনার জন্য। এখানকার পেয়ারাগুলো কেনা বেচা হয় নৌকা হিসাবে কিংবা মন হিসাবে। তবে এখানকার নৌকাগুলো দেখতে সবই একরকম, মনে হয় যেন একই কারিগর দ্বারা সবগুলো নৌকা তৈরি করা হয়েছে। কুরিয়ানা গ্রামে সাপ্তাহিক নৌকার হাটে এই সুন্দর ডিঙি নৌকাগুলো কেনা বেচা হয়। পেয়ারার মৌসুম শেষ হলেই দেখা মিলে আমরার মৌসুমেও জমজমাট থাকে ভাসমান এই পেয়ারা বাজারগুলো। এছাড়া সুপারি ও সবজি তো ১২ মাসই পাওয়া যায় এই ভাসমান বাজারে। বন্ধুরা, এখানে যারা আসেন অনেক আনন্দ করেন, অনেক ফুর্তি করেন। আপনারা আসলেও এরকম একটি ট্রলার ভাড়া নিয়ে অনেক আনন্দ করতে পারবেন, অনেক ফুর্তি করবেন। বাংলাদেশের যে স্থানেই থাকেন না কেন একবার হলেও ঘুরে দেখে যাবেন ভীমরুলের এই ভাসমান পেয়ারা বাজার। বন্ধুরা, ভেসে ভেসে চলে আসলাম পেয়ারা পার্কের সামনে। এই পার্কটির নাম পেয়ারা পার্ক। আর এই পার্কের সামনে আরও একটি পার্ক আছে। তবে আমি আপনাদের বলবো আপনারা ঘুরে ফিরে দেখবেন যে পার্কে সবচেয়ে বেশি পেয়ারা থাকে সেই পার্কের টিকিট কেটে সেই পার্কে প্রবেশ করবেন। আমরা এই পার্কের সামনেই একটি পার্ক আছে, সেখানে যাচ্ছি। পার্কে প্রবেশ করেই দেখলাম সুন্দর 2টি দোলনা। এছাড়াও পার্কের পরিবেশ অনেক সুন্দর। আর এই পার্কের নাম রিয়ান পেয়ারা পার্ক অ্যান্ড পিকনিক স্পট। পার্কে প্রবেশ করে দেখলাম অনেক উঁচু একটি টাওয়ার আছে যেখানে দাঁড়িয়ে সুন্দর সুন্দর ছবি তোলা যাবে। আর এই টাওয়ারে দাঁড়িয়ে চারিপাশের পরিবেশটা অনেক সুন্দর লাগে এবং পেয়ারা বাগানের ভিতরে এই পার্কের ভিতরে যে পেয়ারা গাছগুলো আছে পেয়ারা গাছের পেয়ারাগুলো অনেক সুন্দর দেখা যায়। যারা দূর থেকে আসবেন তারা কোথায় থাকবেন, থাকার জন্য আছে জালকাঠি শহরে অনেক ভালো মানের হোটেল।
বন্ধুরা, সারাদিন ঘুরে ফিরে ক্ষুধায় ক্লান্ত হয়ে গেলে কোথায় খাবেন? ভাসমান পেয়ারা বাজারের পাশেই আছে ভাসমান হোটেল। ভাসমান হোটেলগুলোতে খুব কম মূল্যে পেট ভরে খেতে পারবেন।